অসুবিধা কি করি না করি তোমার কোনো চিন্তা নাই। আমি কি সারাদিন বাড়িতে বসে থাকবো? উত্তরপাড়ায় একটা মিটিং ছিল, সেখানেই ছিলাম। সামনে ভোট, এখন যদি এদিক ওদিক না যায় তাহলে মানুষের সামনে দাঁড়াতে পারবো? তুমি তো 5 জনের সঙ্গে দিনটা ভালোভাবে কাটিয়ে দাও, কিন্তু আমি একা বন্ধ ঘরে কি করে থাকি বলো তো? দেখো প্রিয়া, ডাক্তার কবিরাজ কোথায় নিয়ে যায়নি বলো তো? আল্লাহ যদি আমাদের ছেলেপিলে না দেয় তাহলে আমি কি করব বলো? জানি না, আমি কিচ্ছু জানি না। যেখান থেকে পারো যেভাবে পারো আমার একটা ছেলে এনে দাও, তা না হলে আমি থাকতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? এটা কোনো বাজারের পণ্য নয় যে বাজার থেকে কিনে এনে দেবো। এটা ছেলে, যা কিনে পাওয়া যায় না। তাহলে তুমিই বলো, তোমার এই সয় সম্পত্তি জমি জায়গার কি হবে? প্রিয়া, তুমি দুঃখ করো না, আমাদের কপালে যা আছে তাই হবে। কোনো কিছুর ব্যবস্থা হলো? না, অনেক জায়গায় গেছিলাম কিন্তু কোথাও কাজ পেলাম না। বাড়িতে এক মুঠো চাল ডাল কিছুই নেই, তাহলে তুমি কি খাবে? কি রান্না করব? আমার জন্য আমি ভাবছি না, কিন্তু তুমি এই অবস্থায় না খেয়ে থাকবে? আমি তোমার কাছে একটা অপদার্থ স্বামী। না, তুমি কখনো এই কথা বলো না। সত্যি আমাদের এত অভাব, ওপরালা কি একটুও দেখতে পাই না? পল্লবী, বাড়িতে কিচ্ছু নেই? পরশুদিন কাছ থেকে তুমি যে মুড়ি এনেছো সেই মুড়ি কোটায় আছে, তোমাকে এনে দিই? যাও নিয়ে এসো, ওইগুলো দুজনে ভাগ করে খায়। এই সময় তোমার যত্ন নেওয়া দরকার, আর আমি খাওয়াচ্ছি শুকনো মুড়ি। ঠিক আছে, তুমি থাকো, আমি কোনো কাজে সন্ধান করতে পারি কি দেখি। কিরে আসিন, কোথায় যাবি? ভাই, আমি খুব বিপদে আছি। কেন রে, কি হয়েছে? সেই কথা শুনেন না ভাই, বউটা প্রেগনেন্ট। ফলমূল তো দূরে থাকলো, ঠিক মতো দুমুঠো খেতে দিতেও পারছি না। সারাদিন ঘুরে ঘুরে একটা কাজও পাইনি। ভাই, আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন না, না হলে আমার ছোট্ট শিশু সন্তানটা জন্মানোর আগেই হয়তো মারা যাবে। ধুর পাগল, আমি বেঁচে থাকতে তোদের কিচ্ছু হতে দেবো না। তুই যদি আমার কথা রাজি হস তোর কোনো সমস্যা থাকবে না। আমাকে কি করতে হবে বলেন? তাহলে শোন। না ভাই, আমি এটা পারবো না, কখনো সম্ভব না। আমি আসছি। বাবু, আপনার গোডাউনে একটা কাজ দেবেন, যে কাজ দেবেন সেই কাজ করব। যারা কাজ করছে তাদেরকেই ঠিক মতো কাজ দিতে পারছি না, আর সব কোথা থেকে চলে আসে। যা সর। বাবু, যা তো, এমনি ব্যবসার হাল খারাপ, আর এইসব কোথা থেকে যা আসে।
ছেলেকে আমি মরতে দেবো না। পল্লবী, পল্লবী, এই নাও। কি গো, তুমি এত কিছু বাজার করে এনেছো, টাকা কোথায় পেলে? আমি একটা ভালো কাজ পেয়েছি, আর কোনোদিনও আমাদের অভাব হবে না। কি এমন কাজ গো? ওইসব তোমাকে এখন শুনতে হবে না, পরে এক সময় তোমাকে বুঝিয়ে বলবো। এই দেখো, এখানে কিছু তরি তরকারি আর চাল ডাল আছে, আর এই ফলগুলো তুমি খাবা। এই সময় এগুলো খুবই দরকার। দাঁড়াও, আমি তোমাকে কেটে খাইয়ে দিচ্ছি। চাচি, আমার বাচ্চা কই? আমার বাচ্চা। সিস্টার, সিস্টার, আমার বাচ্চা। ও গো, আমার বাচ্চা গো। পল্লবী, আমি তোমার ছেলেকে তোমার কোলে তুলে দিতে পারলাম না। তাহলে আমার ছেলে কি বেঁচে নেই? দেখুন, আপনি একটু শান্ত হন, এইভাবে ভেঙে পড়বেন না। ওগো, তুমি আসলে নাকি? হ্যাঁ। আজ তোমার আসতে এত লেট হয়ে গেল? হ্যাঁ, আজ আসতে একটু লেট হয়ে গেল। আসো, তোমাকে আগে খাই দি। আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি। অ্যাক্সিডেন্টে যদি আমার দুই চোখ অন্ধ না হতো, তাহলে আর তোমাকে পরে বাড়ি কাজ করে খেতে হতো না। আমি একটা অপদার্থ স্বামী গো। চুপ করো তুমি, আর একটা কথা বলবো না। নাও, খেয়ে নাও। কিছু করছি না বাবা, বাচ্চাগুলো খেলা করছে তাই দেখছি। বাচ্চাদের খেলা আপনার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর যদি আমার বাচ্চাটা বেঁচে থাকতো, তাহলে হয়তো তোমাদের মতোই হতো। কেন, আপনার বাচ্চার কি হয়েছে? আমার বাচ্চা নেই বাবা, জন্মানোর পরেই সে মারা গেছে। কাঁদবেন না মা, মনে করুন আপনার ছেলে বেঁচে আছে। আমার ছেলে মানে? আপনি মনে করুন আমি আপনার ছেলে। কাঁদবেন না, কখনই কাঁদবেন না। না না, আমি কাঁদবো কেন? মা, এই নিন, আমার টিফিন বক্সে খাবার আছে, আপনি খান। হ্যাঁ বাবা, আমি খাবো।
টিফিন তোমাকে কে বানিয়ে দেয়? আমার মা বানিয়ে দেয়। তাহলে আপনি থাকেন, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। ঠিক আছে বাবা। মা মা, তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, আমার ভীষণ খিদে পেয়েছে। এই অত চিৎকার করছে কেন? বইরা হাত পা ধুয়ে আয়, এখনই তোর মা খেতে দেবে। নাও, দুই বাপ বেটা একসাথে খেয়ে নাও। জানো মা, আজ স্কুলে একটা মহিলা গিয়েছিল, তার ছেলের কথা বলছিল আর কাঁদছিল, তাই আমার টিফিন থেকে ওকে খেতে দিয়েছি। খুব ভালো করেছে সোনা। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, অত পাকামো করতে হবে না। ওগো জানো, কাল বাদ দিয়ে পরশুদিন বাবুর জন্মদিন, তোমার মনে আছে তো? আমার ছেলের জন্মদিন, আর আমার মনে থাকবে না? না, তুমি 5 কাজের মানুষ তো, তাই বললাম। ঠিক আছে, তোমার আত্মীয়দের ফোন করে ইনভাইট করে দিও, আর আমার বন্ধুদের আমি জানিয়ে দেব। বাবু, তোর কোনো বন্ধু থাকলে বলে দিস। ঠিক আছে আব্বু। মা, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। এই তো শোনা, হাসো হাসো। এই নাও। জানো মা, কালকে আমার জন্মদিন, আমার জন্মদিনে আপনি অবশ্যই যাবেন। কাল তোমার জন্মদিন? আমার ছেলেরও কাল জন্মদিন। মা, আপনি কিন্তু অবশ্যই আসবেন। আপনি যদি না আসেন, আমি কিন্তু কেক কাটবো না। আমি যাব বাবা, কিন্তু আমি যে তোমাদের বাড়ি চিনিনি। আমি সুরজ মেম্বার ছেলে। ও, তুমি সুরজ মেম্বারের ছেলে? আমি যাব বাবা। আপনারা কোথায় ঢুকছেন? সাহেব আজকে ভিক্ষা টিকা দেবে না। মানে আমরা ভিখারি না। তাহলে এখানে কি করতে এসেছেন? মেম্বারের ছেলের জন্মদিন তো, তাই। ও, খেতে এসেছেন তাই তো? মেম্বারের ছেলের কেক কাটা হয়ে যাক, তারপর গরিব মিসকিনদেরকে খাওয়াবে, তার মধ্যে ঢুকে খেয়ে নেবে। মানে আমি বলছিলাম। মানে কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি, কিন্তু এই পোশাক নিয়ে ঢোকা সম্ভব নয়। না হয় চলো আমরা চলে যাই। না না, রাজুকে আমি কথা দিয়েছি। এ কি করতে এসেছে? তাহলে কি? এই, ওদের ঢুকতে দে। মা, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, এবার সবাই আসুন, কেক কাটি। থামুন, আপনাদের এখানে কে আসতে বলেছে? মা, আমি আসতে বলেছি ওদের। তুই চুপ কর। আর এটা গিফট, এত সস্তা গিফট আমার ছেলেকে? ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। আপনি রাজুকে কিচ্ছু বলেন না। দাঁড়াও, কাকে কি বলছো প্রিয়া? তুমি জানো ওরা কারা? ওরা এখানে এমনি এমনি আসেনি প্রিয়া, ওরা এখানে এসেছে রক্তের টানে। রক্তের টানে? হ্যাঁ, তাহলে শোনো সেদিনের কথা। কে ইয়াসিন? আয় আয় ভাই বস, কিছু বলবি? এই কালু, তুই যা তো। কিরে ইয়াসিন, তুই কাঁদছিস কেন? ভাই, আপনার প্রস্তাবে আমি রাজি। আমার ছেলে আমার কাছে থাকলে না খেতে পেয়ে মারা যাবে, তার থেকে আপনার কাছে থাক, তাও তো সেখানে বেঁচে থাকবে। তোর ছেলেটাকে না পেলে তোর ভাবিকে আমি বাঁচাতে পারবো না। আমি চাই দুটো জীবনই বেঁচে থাক।
আর তোর যখন যা প্রয়োজন হবে আমার কাছ থেকে নিয়ে যাবি। তোর ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব। এই নে টাকা, আর এই কথাটা যেন তুই আর আমি ছাড়া কেউ জানতে না পারে। বোন, সেই দিন তোমার ছেলে মারা যায়নি, এই রাজুই তোমার হারানো মানিক। আমার হারানো মানিক, আমার সোনা, আমার মতো। মা, তোমরা কাঁদছো কেন? দেখেছো আজ আমার জন্মদিনে উপরওয়ালা কি সুন্দর গিফট দিয়েছে। আজ ঠিক আমার দুটো মা। হ্যাঁ সোনা,